বুকটা ফাইটা যায়, ফাইটা যায় রে বাবা, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ঘরে আমার বউ থাকতে বউটা আমার চলে যায়, ফাইটা যায়, বউটা ফাইটা যায় রে বাবা রে। আজ কতদিন হয়ে গেল আমার বউটা আমাকে রেখে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমার মা। এখন আপনারা বলুন তো, এই একা একা থাকতে কি ভালো লাগে? ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া ঘরের সামনে হাইটা যায়, ওরে বাবা রে, ফাইটা যায়। হায় হায় রে দাদারা, আপনারা বলুন, এই ঠান্ডার মধ্যে যদি বউ ঘরে না থাকে তা শুধু বুক কেন, আর অনেক কিছু ফাইটটা যাবে ওরে বাবা রে। আর মাটার বয়স হয়েছে, সব সময় মা কোনো সময়ের জন্য আমাকে একবার বলবে না যে বউটা নিয়ে আয়। খোকা, এই খোকা। মা, দেখ আজ কতদিন হয়ে গেল বৌমাকে তার মা এসে নিয়ে গেছে, তাই বলছি তুই বৌমাকে গিয়ে একবার নিয়ে আয়। শালা, মা আমার মনের খবরটা জানলো কি করে? মেঘ না চাইতেই জল, আমি যেটা চাইছিলাম সেটাই। কি রে? না 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 মা, না আমার দ্বারাই হবে না। মা এক কাজ করো, কি? তুমি যাও, তুমি গিয়ে তোমার বৌমাকে নিয়ে এসো। আচ্ছা, তোর মাথা খারাপ নাকি? আমার এখন বয়স হয়েছে না, আমি কি একা চলাফেরা করতে পারি? হ্যাঁ, তুই যা, বৌমাকে বাড়িতে নিয়ে আয়। আমি তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে তাও তুই দেখে আসবি। শ্বশুর শাশুড়িকে দেখি আর না দেখি, বউটাকে তো দেখতে পাবো। ও কি ঠান্ডা রে, পিছন থেকে জাকিয়ে বসেছে গো। মনটা ফাটা যায়, ফাটা যায়। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে যাব। হ্যাঁ বাবা, তুই বৌমাকে নিয়ে আয়, আমারও ভালো লাগছে না একা একা, আমার ভালো লাগে। আর তুই এক কাজ কর, আগামীকাল সকালে একা একা চলে যাস। হ্যাঁ, আর যাবার বেলায় মা শোন, আমি কিছু পয়সা দেব, ওই পয়সা দিয়ে এক প্যাকেট মিষ্টি কিনে নিয়ে যাস। সে তো বটেই মা, সে কি আর তোমার বলতে হবে? তাহলে মা আমি এখন যাই, তুমি যাও, তুমি গিয়ে একটু বিশ্রাম করো, আমি শ্বশুর বাড়ি চললাম। ঠিক আছে বাবা, তুই তাহলে এখন আয়। দুর্গা দুর্গা। রে শালা, অনেক দিন পর বউয়ের বাপের বাড়ি যাব। বউটা, ওরে বউরে, তুই তো আমার কাছে নেই। আমার বুকটার মধ্যে কেমন সুসুর 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 করছে, ফাটা যায়, বুকটা ফাটা যায়, ও বাবা ফাটা যায়, বুকটা ফাটা। তাই তো, শ্বশুর বাড়ির সামনে তো এসে গেছি, ওই তো সামনে একটা মিষ্টির দোকান, যাই ওই দোকান থেকে এক প্যাকেট মিষ্টি কিনে নিয়ে, এক প্যাকেট মিষ্টি নিয়ে আমি শ্বশুর বাড়িতে চলে যাই। যাই। ও ভাই, কে? বলছি আমি। কি চাই? বলছি এই রসগোল্লা কত করে? এগুলো 6 টাকা পিস। আমাকে 100 টাকা দিন তো। ঠিক আছে। এই নাও বাছা, এই নিন টাকা। হ্যাঁ যাই, এবার আমি
আসি তাহলে। যাই দেখি, দোকানটা বন্ধ করে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আসি। ওই তো সামনে আমার শ্বশুর বাড়ি। এবার অনেকদিন পরে বউর মুখটা দেখতে পাবো। যাই। হ্যাঁ মা, কি যেন বলছিলি তুই? মা, দেখো আজ কতদিন হলো তুমি আমাকে নিয়ে এসছো। তোমার জামার কাণ্ড দেখেছো? আমি কেমন করে পৌঁছালাম, কেন এলাম, একটা ফোনও করলো না, আর কোনো খবর নিল না। হ্যাঁ, এই জন্য তোমাকে আমি বলেছিলাম যে ওই ধরনের ছেলের সঙ্গে আমার বিয়ে দিও না। ঠিকই বলেছিস মা। জামাইটা যে এরকম তোর উপরে নির্দয় হবে, কেন যে আসছে না বুঝতে পারছি না। আমারও খুব খারাপ লাগছে। শাশুড়ি মা, শাশুড়ি মা, এই পেন নাম হই। কে? এই তো আমি আপনার জামাই প্রেম। ও, তা এতদিনে আমাদের কথা তোমার মনে পড়লো? হ্যাঁ, তা তোমরা সবাই ভালো আছো তো? তোমার মা? আগে হ্যাঁ, আমার মা খুব ভালোই আছে, আমরাও ভালো আছি। আর তুমি? এত সময় ভালো ছিলাম না, হ্যাঁ, এখন একটু একটু ভালো আছি। কি করে? জানেন শাশুড়ি মা, কিরকম ঠান্ডাখানা পড়েছে। এই ঠান্ডায় আপনার মেয়েকে ছেড়ে আমার ঘুমাতে খুব কষ্ট হচ্ছিল। এই, তুমি চুপ করো তো। মার সামনে এই ধরনের কথাগুলো কি করে বলছো? তোমার লজ্জা করে না? দেখো, আমি বাপু সাদা সিধে মানুষ, সত্যি কথা বলবো তার ভয় কিসে? আমার মনে যা আসে আমি তাই বলে দিই। তুমি আসার পরে আমার একটু ঘুম হয়নি। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি এক চিন্তা করো না, তুমি এক কাজ করো। তুমি যখন এসেছো, তুমি তো তোমার বউকে নিয়ে চলে যাবে নাকি? হ্যাঁ মা, মানে আমার মা বলেছে বৌমাকে নিয়ে আয়, তাই এসেছি। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তো তোমাকে যেতে দেবো না। কতদিন পরে তুমি এসেছো, দুদিন থাকবে তো? বলো, দুদিন থাকবে নাকি? তবে আচ্ছা মা, দুদিন কেন, আমি 3-4 দিনও থাকতে পারি। ঠিক আছে বাবা, তোমরা বসে বসে গল্প করো, আমি তোমাদের খাবার জোগাড় করি। কি গো, তুমি কেমন আছো গো? তোমাকে ছাড়া রাত্রেবেলায় ঘুম হয় না। তুমি তো জানো না তুমি এতদিন এখানে কি করে পড়ে আছো। এ মা, তুমি যদি না নিতে আসো তাহলে আমি কেমন করে যাব? নিতে আসবো? নিতে আসবো কি করে? মা তো বলেছে যে বউকে নিয়ে আয়, তাই তো এলাম। মা না বললে কি আসতে পারি? হ্যাঁ, এই জন্য আমি চলে এসেছি। এসো বাবা, এসো, খেয়ে নেবে, এসো এসো এসো। নে খুকি, জামাইকে বসা, আমি খাবার নিয়ে আসছি। নাও বাবা, বসো, খেয়ে নাও, খাও। কত দূর থেকে এসেছো, খাবারগুলো খেয়ে নাও, একটাও কিনতে ফেরবে না। খুব ক্ষুধা পেয়েছে? মা, ক্ষুধা তো পেয়েছি। ও মা, এটা কিসের মাংস? এটা হলো গিয়ে খাসির মাংস। ও, দারুণ দিন এসেছে। এই দিনেই মানে আমি আসবো থেকে। না, তুমি আসলে রান্না করে রেখেছি। ও, মানে আমরা এমনিতেই রান্না করেছিলাম, তুমি এসে পড়েছো, খুব ভালো হয়েছে। নাও খাও। আচ্ছা। আরে বাবা, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। ও মা, এটা কি? এটা হচ্ছে কাতলা মাছ। আহা, দারুণ রান্না হয়েছে। কত বড় মাছ গো, কত বড় পিস মাছের। হ্যাঁ। হ্যাঁ, এই নাও খাও, এই আলুর দম, এই যে ডিমের কালিয়া। খাচ্ছি খাচ্ছি। আচ্ছা, এটা কে রান্না করেছে মা? কেন, আমিই করেছি। দারুণ হয়েছে মা, সত্যি খাওয়াটা না এই খুব সুন্দর হয়েছে। এত সুন্দর রান্না
এই জীবনেও আমি খাইনি। হ্যাঁ, ঠিক আছে বাবা, তোমরা খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। ঠিক আছে, তাহলে চলো এবার ঘুমিয়ে পড়ি। তুমি খাবে না? আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে। ইয়া, এই এ কোন ধরনের শোয়া? আরে বুঝতে পারছো না? এতদিন পরে ঠান্ডার মধ্যে তোমাদের কাছে পেয়েছি। এসো কাছে, এসো। আচ্ছা। উম, গিন্নি, ও গিন্নি, যা শালা গিন্নি কি ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, ঘুমিয়ে গেল। ওরে বাবা রে, এ কি! ও মা, এই পেটের মধ্যে এরকম শুরু হয়ে গেল কেন? এই ঢিসুম ঢাসাম শুরু হয়ে গেছে। ও বাবা রে, ও মা, হ্যাঁ, রাত তো অনেক বাকি। না না, ওই তো মুরগি ডাকছে, কোকিল ডাকছে, ঘুঘু ডাকছে। ও বাবা, কি করব? দেখি দরজার দিকে গিয়ে দেখি বাইরে বাথরুমে যাওয়া না। কি, এই যে দরজা বন্ধ, হ্যাঁ, এখন তাহলে কি হবে? আমি কোথায় পায়খানা করব? দেখি কিছু আছে কিনা ঘরের মধ্যে। হ্যাঁ, এই তো, এখানে একটা কলসি না হাঁড়ি দেখা যাচ্ছে। গিন্নিও ঘুমোচ্ছে। ঠিক আছে, এই কলসির মধ্যে আগে ঝাড়ি, তারপরে হবে। শান্তি, কি শান্তি! কি ভোর তো হয়ে গেল। এই হাড়ের মধ্যে যদি এখন পায়খানা দেখে, তাহলে তো আমাকে সবাই অপমান করবে। এই তো দরজাটাও দেখা যাচ্ছে। যাই, এই হাড়িটা নিয়ে সবাই ওঠার আগে আমি বাইরে ফেলে দিয়ে আসি। যাই। বাবা জামাই, এই রে, কাজ সেরেছে শালা শাশুড়ি মা। কি ব্যাপার? তুমি এই ভোরবেলায় কলসি নিয়ে কোথায় যাচ্ছ? এ না মা, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ওখানে তো আর গঙ্গা নেই, তাই আমি একটু গঙ্গায় যাচ্ছি। গঙ্গা স্নান করে এই কলসি ভরে একটু গঙ্গার জল নিয়ে আসবো। না না বাবা, তুমি যেও না। তাহলে আমাদের গ্রামের লোক কি বলবে? তুমি জামাই বলে কথা। হ্যাঁ, তাই বলছি, তুমি যেও না। না না মা, আমি যাই। কি ব্যাপার, জামাই কথা শুনছে না কেন? দেখি যাই তো। ও বাবা জামাই, তুমি যেও না। এ মা, আপনি আসবেন না, আমি যাচ্ছি। ও বাবা, বাবা শোনো শোনো। আমার শাশুড়ি মা। আরে বাবা রে, যাক, অপমানের হাত থেকে তো বাঁচলাম। যাই, এবারে কলসিটা নিয়ে জল ভরে উঠি, সব ক্লিয়ার। বাবা, এই তুমি কি করলে? হ্যাঁ, মা, ব্যাপারটা হচ্ছে কি, অনেকদিন তো গঙ্গা স্নান করি না, তাই এই গঙ্গা স্নান করে এই জলটা নিয়ে যাচ্ছি। বাবা আমি তো সবই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে চলো। হ্যাঁ চলুন, আজই আপনার মেয়েকে নিয়ে আমি ঘরে ফিরে যাব। গিন্নি, এ কি, তুমি ভোরবেলায় উঠে কোথায় গিয়েছিলে? ওরে গিন্নি, আর কিছু মনে করিস না রে। কি? গতকাল সকাল দুপুর রাত্রে যা খাওয়া খেয়েছি, লোভ সামলাতে না পেরে, তারপরে? তারপরে রাত্রে তো অন্ধকার করে দরজা মরজা দিয়ে শুয়েছিলাম, এমন পায়খানা চেপেছে। তারপর? তারপরে কি করব, দেখি ঘরের মধ্যে একটি এক কোণে কলসি আছে, সেই কলসির মধ্যে আমি পায়খানা করেছি। লোক লজ্জার ভয়ে, মান সম্মানের ভয়ে ভোর বেলায় সেই কলসি মাথায় নিয়ে আমি গেছি গঙ্গায়। আর তোর মা ঠিক পেয়ে আমার পিছনে পিছনে গেছে, আর আমি জোরে হেঁটে গিয়ে ওই গঙ্গার মধ্যে কলসি নিয়ে ঝাঁপ দিয়েছি। ঝাঁপ দেওয়ার পরেই, হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে।
তাই আর ধরতে পারিনি। সত্যি তোমার না কি আর বলবো, আরে মানুষ তো একটু অল্প স্বল্প করে বুঝে সুঝে খায়, বুঝেছো? হ্যাঁ, যাকে সোনা দেরি করে লাভ নেই, চল মাকে প্রণাম করে আমরা এবার ঘরে ফিরে যাই। বেশ তবে চলো, চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই, দূর বহুদূর গায়ে মেঘে জড়িব না সোনার দূর। চলো যাই চলে যাই, চলো যাই